কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজ কি বলো তো, আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো আমি এখন আমার বাপের বাড়িতেই আছি। আমার বাড়িতে দোল উৎসব। তো এই দেখো রাধাকৃষ্ণর মূর্তি দেখতে পাচ্ছ। তা এখানে এখন পুজো হবে রাধাকৃষ্ণর। এই যে ঠাকুরমশাইও বসে আছেন, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা কি রং খেলছো আজকে? আশা করছি খেলছো, আমরাও খেলবো। তবে এখন না, আমাদের বাড়িতে যে পুজোটা হচ্ছে, পুজোটা হয়ে গেলে আমরাও রং খেলবো। তোমরা তো দেখতেই পাবে, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ঘন্টু এখন কাশি বাজাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো, ওই যে এই যে দেখতে পাচ্ছ এখানে ঘন্টা, এই ঘন্টাগুলো আমার কাকা লাগিয়েছে, জানো তো? এই যে দেখো। তো চলো, তোমরা আজকে খুব এনজয় করো, খুব আনন্দ করো। আমিও খুব এনজয় করছি, আমি আমার বাপের বাড়িতেই আছি। তোমরাও খুব এনজয় করো। ओम विष्णु इति गंधा पुष्प ओम श्री शिवाय नमः जय नित्यम योगेश्वर श्री विष्णुवे नमः जय सदा सुविधा मंडल मध्यवर्ती नारायण सरसी आसन संयुक्त गुरु प्रणव कुंडल इतिहारि नमो युक्त संकोच এই যে আমার কাকাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেজো কাকা। মেজো কাকা বলি না, মেজো মেজো বলে ডাকি। তো এই দেখো, এই যে আমার ঘন্টু, আমার মেজো আর ঘন্টু মিলে দুজনে কাশি বাজাচ্ছে। এই যে এখন একটু আরতি হচ্ছে। চান করে দেবে? হ্যাঁ, চান করে। চান না করে দিও না। কোনটা থেকে কাকিমা? যে সবগুলো থেকে দে না। থালাটা বাঁ হাতে করে তোল। হ্যাঁ, বাঁ হাতে ধর। বাঁ হাতে ধরো। একটু করে দে, খাই ঠাকুর হয়ে যাবে, ভূত হয়ে যাবে। বাঁ হাতে ধর। একটু তোল দেবো। স্টিল ছবি তুলে নিতে পারছি থাম্বনেলের জন্য। ঠাকুরের গায়ে দিস না। একটু চেঞ্জ করে নি, রঙিটা দিয়ে পাশে। রঙ দিলে মাখো কেন? না, আমার মা না, একদম না।
না তারপরে করবো। একটা গামলা আনো, গামলার মধ্যে এগুলো ভরি যাও। ঝগড়া ওই রং মাখবো না, আমাকে কি জোর করে দেবে না। ওরা যখন দিদি যখন ওইটা ছবি তুলছিল ওই ইয়েটা প্রদীপটা, তখন আমার একটা কথা মনে পড়ছে। কি বলতে গেলি বাবু, তুই এই ছবি তুলবি? বেনারস। হ্যাঁ, ও আমার ফোনটাই দিয়ে দিতাম, আমার ফোনে হয় আমার ফোনে ভিডিও করি না, বিভিন্ন ধরনের কাজ করি, কোনো স্টোরেজ ফুল হয়ে আছে, ভিডিও হবেও না। এটা হবে ভিডিও। আমার ফোনে স্টোরেজ 32 জিবি স্টোরেজ, তার মধ্যে 31.9 ফুল হয়ে আছে সবসময়। তো ফ্রেন্ড, এইবার আমার ছোটো কাকা তোমাদের সাথে কিছু কথা বলতে চায়, যে আমাদের বাড়ির পুজো কত বছর ধরে হচ্ছে সেটাই তোমাদেরকে বলতে চাইছে। আর আমাদের এই যে ঘন্টা যেগুলো কাকা লাগিয়েছে সেগুলো কত কেজি করে, কবে কখন লাগিয়েছে, সব কিছুই তোমাদের সাথে আমার কাকা শেয়ার করবে। তো চলো আমার কাকার সাথে কিছু কথা জানা যাক এই বিষয়ে। আমার ছোটো কাকা হচ্ছে মনোজ দত্ত, তোমাদের এই পুজো উপলক্ষে কিছু বলতে চায়, তো তোমরা শোনো একটু। ঠাকুরটা আমার কাছে 2000 সাল থেকে আছে। হঠাৎ আমার একদিন আমি রাত্রে স্বপ্ন পাই যে আমার এরকম একটা আসতে, ওনারা আমার স্বপ্ন দিচ্ছে। তারপরে ঠাকুরটা কীভাবে এলো এবং পয়সা জোগাড় যে কীভাবে হলো সেটা আমি নিজেও জানি না। আর প্রতিটা অনুষ্ঠান, জন্মাষ্টমীতে অনুষ্ঠান হয় এবং হোলিতে একটা অনুষ্ঠান হয়। আচ্ছা, তারপর থেকে আমার আস্তে আস্তে একটু হয়, মানে একটু অবস্থা একটু উন্নতির দিকে যায়, কিন্তু কিভাবে জোগাড় করি আমি নিজেও জানি না, ওরা আপনি সব জোগাড় হয়ে যায়। তাই ঠাকুরটা আজ এবছর, আজকে এটা প্রায় 22 বছর আমার কাছে ঠাকুরটা আছে। আর এর একটা গণেশ পুজোও আমি করি এখন, সেটা সবই এই ঠাকুরের কৃপায়। গণেশ পুজোটা এবছর 6 বছর ধরে হচ্ছে, সেটাও এবছর আশা করি করব। আর আজকের এই হোলির দিনে এই ঠাকুরটাকে আমরা পুজো করলাম আমাদের বাড়িতে, একটা ঘরোয়া পরিবেশ। এক্ষুনি দোল মঞ্চে আমরা তুলে ঠাকুরটাকে দোল দেবো। আর আপনাদের সবাইকে শুভ হোলির অভিনন্দন জানাই। আর এই ঘন্টাগুলো আমি দেখতে পাচ্ছেন, এই ঘন্টাগুলো টাঙিয়েছি। এই ঘন্টাগুলো সন্ধেবেলা আমি একসঙ্গে ঘন্টাগুলোকে বাজাই। এই ঘন্টাগুলোকে একসঙ্গে বাজালে খুবই জোর আওয়াজ হয় এবং এর জন্য আলাদা একটা সিস্টেম করা আছে। বিমেতে ঘন্টাগুলোকে সব লাগানো আছে। এবছর এই শিবরাত্রির দিনে লাস্ট ঘন্টা লাগালাম, আর একটা আছে সবথেকে বড় ঘন্টা একটা লাগাবো এই সামনের মহাষ্টমীর দিনকে। এই ঘন্টাগুলো যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য ঘন্টায় যে সেন্সার লাগানো আছে, যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা ছোকাকা, আমাদের এই ঘন্টাগুলোর ওজন কত? ছোকাকা, আমাদের এই ঘন্টাগুলোর ওজন কত? এক একটা ঘন্টার ওজন ওই 12 কেজি, 15 কেজি, 10 কেজি, 8 কেজি এরকম ওজন আছে। হ্যাপি হোলি ফ্রেন্ড! এই দেখো এখন আমাদের রং খেলা শুরু হয়ে গেছে। এই যে আমরা সব রং খেলা শুরু করেছি, এই দেখো ভর্তি হয়ে গেছে। আমার বড় রং খেলেছে, এই আমার ছেলে আছে, এই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে। এই দেখো আমার বড় দাঁড়িয়ে আছে এখানে, সবাই মিলে রং খেলছি এখন। হ্যাপি হোলি
ফ্রেন্ডস, এই দেখো আমাদের রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। একটা 8 অবধি পূর্ণিমা আছে, একটা 8-এর মধ্যেই মানে ভেতরে দোল দিতে হয়, আর তাছাড়া বিকেলেও দেওয়া যায়, যেহেতু নিয়ম একটা পূর্ণিমার মধ্যে দোল দেওয়া যায়। তো তোমরা দেখো আমাদের রাধাকৃষ্ণ দোল মঞ্চে উঠেও পড়েছে, এখন দোল দেওয়া স্টার্ট হয়েছে। তো থাকো আমার সাথে, আশা করছি খুব ভালো লাগবে। দেখো আমাদের দোল দেওয়া শুরু হয়ে গেছে। এই যে আমার ঘন্টু, তোমরা তো আমার ঘন্টুকে সবাই চেনো। এই দেখো আমার ঘন্টু এখন দোল দিচ্ছে। এই যে আমার ঘন্টু দাঁড়িয়ে আছে। এই ঘন্টা ছেড়ে দাও, আর জিনিস দেখি। এই দেখো ফ্রেন্ড, আমরা এখন দোল দিচ্ছি আমাদের বাড়ির রাধাকৃষ্ণকে। দেখে নাও একবার, কি সুন্দর দেখতে লাগছে। এই রাধাকৃষ্ণটা সম্পূর্ণ আমার কাকা সাজায়, ফুলের সাজ আছে। तेरी सहेलियां सादा मामूली, उसके मुकाबले थोड़ी तू भली, जैसे ये আমারটা এই যে একবার দিয়ে দেখি। না না, একটু দেখবো। বাবা একটু জোরে দোল দে, সামান্য একটু জোরে। হ্যাঁ হ্যাঁ।